হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব 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 ভালো আছি। তো দেখো, আজকে তোমাদের সামনে নিয়ে চলে এলাম জোড়াসাঁকো ঠাকুরবাড়ির একটি রান্না। এখানে আমি ঠাকুরবাড়ি বলতে কিন্তু জোড়াসাঁকো ঠাকুরবাড়ির কথাই বলছি, কেউ অন্য কিছু ভেবো না। তো দেখো, প্রথমেই এখন আমি নিয়ে নিলাম সিম। এখনকার সিমগুলো কিন্তু ভেতরে অনেকটা দানা হয়ে যায় বা খেতে খুব একটা ভালো লাগে না। তো তোমরা এরকমভাবে সিমের একটা রেসিপি বানিয়ে খেতে পারো। বিশ্বাস করো, খেতে খুব ভালো হয়। গরম ভাতে আর অন্য কোনো আইটেম লাগে না যদি এই একটা মাত্র পদ রান্না থাকে। তো এই জন্য আমি প্রথমেই সিমগুলোকে খুব ভালো করে দুদিকের আঁশ ছাড়িয়ে নিয়েছি। নিয়ে খুব ভালো করে ধুয়ে একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে জল। তো দেখো, দিয়ে সিমটা অর্ধেক ডুবে থাকবে সেরকম পরিমাণেই জলটা দিতে হবে। দিয়ে দিলাম নুন দিয়ে ঢেকে খুব ভালো করে ওই মিনিট 15 সময় লেগেছে। মিনিট 15 সময় নিয়ে খুব ভালো করে সিমটাকে সিদ্ধ করে নিতে হবে। তো দেখো, আমিও সিমটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করতে গিয়ে জলটা পুরোপুরি টানিয়ে নিয়েছি, কোনো জল আমি ফেলিনি, এতে সিমের পুষ্টিগুণটা নষ্ট হতে পারে। তো দেখো, পুরোপুরি সিমটা সিদ্ধ হওয়ার পর আমি কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে ব্লেন্ডারে দিয়ে দিলাম সিমগুলোকে। সিমের বীজ কোনোটাই ফেলবো না, দুটোই আমি দিয়ে দেবো। ব্লেন্ডারে দিয়ে দিলাম সিমটাকে, সেদ্ধ সিম, আর দেবো হচ্ছে প্রায় 5টা মতো কাঁচা লঙ্কা, একটা গোটা রসুন আর কিছুটা কালো জিরে দিয়ে আমি খুব ভালো করে একদম মিক্সিটাতে ভোঁ ভোঁ করে ঘুরিয়ে খুব স্মুথ একটা ভালো পেস্ট বানিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ, পেস্টটাকে পাশে রেখে আমি নিয়ে নিয়েছি হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমি ভালো করে কেটে বেছে ধুয়ে রেখে নিয়েছি। আর এখানে কড়াইতে দিয়ে দিয়েছি তেল দেওয়ার পর চিংড়ি মাছটাকে আমরা খুব ওই 1 থেকে 2 মিনিটের মধ্যে 2 সেকেন্ডের মতো ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু খুব ভাজার দরকার নেই। চিংড়ি মাছ খুব বেশি ভাজলে রাবারের মতো শক্ত হয়ে যেতে পারে, সেটা খেতে ভালোও লাগে না। তো খুব অল্প 1 সেকেন্ড মতো একটু নেড়ে চেড়েই নামিয়ে নেব চিংড়ি মাছগুলোকে। তো দেখতেই পাচ্ছ, জাস্ট কালার চেঞ্জ হওয়া পর্যন্তই ওয়েট করব, তার থেকে বেশি ওয়েট আমরা করব না। এই যে চিংড়ি মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। তুলে এবার ওই মিক্সির জারটার মধ্যে চিংড়ি মাছটাও অ্যাড করে দেবো। তো দেখো, চিংড়ি মাছটা দিয়ে খুব ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আবার তোমরা এখানে বলতেই পারো চিংড়ি মাছটা কেন আগে ভেজে নিলাম না। তো তোমরা চাইলে আগেও চিংড়ি মাছ ভেজে একসঙ্গে সব কিছু ভাজতে পারো, কিন্তু আমি একটু পরেই দিলাম, তেমনটাই বইতে লেখা ছিল। তো এবার দিয়ে দিলাম হচ্ছে তেল, ওই চিংড়ি মাছ ভাজা তেলটা, তার সঙ্গে আরও সামান্য একটু তেল অ্যাড করেছিলাম। সঙ্গে দিয়ে দিলাম হচ্ছে কালো জিরে দেওয়ার পর এই যে পুরো ভর্তাটাকে দিয়ে দিয়েছি। ভর্তা হোক বলো বা সিম বাটা বলো, যেটা বলো, বাটাটাকে দিয়ে দিলাম হচ্ছে নুন আর হলুদ। নুনটা অবশ্যই আমি যেহেতু সিম সিদ্ধ করার সময় পরিমাণে অনেকটাই দিয়েছিলাম, তোমরা তোমাদের পরিমাণ মতো বুঝে নুন আর হলুদটা অ্যাড করবে। তো দেখো, এরকম করে কন্টিনিউ নেড়ে চেড়ে একদম যখন কড়াই থেকে ছেড়ে আসবে, তখন আমরা এই যে দেখতেই পাচ্ছ একদম শুকনো করে তুলে নিয়েছি। তো এই হচ্ছে আজকের একদম সিম্পল রেসিপি। এইভাবে তোমরা একদিন করে দেখবে, বিশ্বাস করো, গরম ভাতে 1 থালা ভাত যে কখন শেষ হয়ে যাবে তোমরা বুঝতেও পারবে না। তো আজকের মতো টাটা।